গণতন্ত্রে ভোটাধিকার একটি পবিত্র অধিকার। সাধারণত এই অধিকারটি ব্যবহার করা হয় ব্যালট পেপার বা ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে। কিন্তু নেপালের তরুণ প্রজন্ম এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে তারা একটি গেমিং প্ল্যাটফর্ম ডিসকর্ডের মাধ্যমে দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করেছে। এটি কেবল একটি ভোট নয়, বরং এটি প্রযুক্তির মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের এক নতুন যুগের সূচনা। নেপালের তরুণরা সরকারের পতনের সফল আন্দোলনের পর ডিসকর্ডের চ্যাটরুমে জরিপ ও বিতর্কের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করে। এই প্রক্রিয়ায় 1 লাখেরও বেশি মানুষ অংশ নেয়। এটি প্রমাণ করে যে বর্তমান তরুণ প্রজন্ম কেবল বিনোদনেই আগ্রহী নয়, বরং তারা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও সচেতন। এই নির্বাচন প্রক্রিয়ায় তর্ক বিতর্ক ও ভোটাভুটির শেষে সাবেক বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। তিনি নেপালের প্রথম নারী সরকার প্রধান। এটি নেপালের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সুশীলা কার্কির এই বিজয় প্রমাণ করে যে নেপালের জনগণ একজন সৎ এবং যোগ্য নেতাকে চান, যিনি দেশের পরিবর্তন আনতে পারেন। আন্দোলনকারীরা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে তরুণরা এই গেমিং প্ল্যাটফর্মটি ব্যবহার করে। এই সার্ভারটিতে একসাথে 2.5 লাখেরও বেশি মানুষ সক্রিয় থাকতে পারে, যা রাজনৈতিক আলোচনার জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম। এটি প্রমাণ করে যে প্রযুক্তি এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণেরও একটি শক্তিশালী হাতিয়ার। এই প্রক্রিয়ায় বেশ কয়েকবার সার্ভারটি হ্যাক করার চেষ্টা করা হয় এবং সরকারপন্থীরা ভুয়া আইডি দিয়ে তরুণদের বিভ্রান্ত করার চেষ্টা করে, তবে কোনো চেষ্টাই সফল হয়নি। এটি প্রমাণ করে যে তরুণ প্রজন্ম এই প্রক্রিয়াটি কতটা গুরুত্ব সহকারে নিয়েছে এবং তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য যে কোনো ধরনের বাধা মোকাবিলা করতে প্রস্তুত। এই ঘটনাটি কেবল নেপালের জন্য নয়, বরং এটি পুরো বিশ্বের জন্য একটি বড় ধরনের বার্তা। এটি প্রমাণ করে যে তরুণ প্রজন্ম এখন রাজনীতিতে আরও বেশি সক্রিয় হচ্ছে এবং তারা প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বাইরে নতুন কিছু খুঁজছে। যদি একটি দেশ তার তরুণ প্রজন্মের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে তার রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তন অনিবার্য। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।